এখন কেউ কেউ টকশোয় দেখি একটু একটু করে গলার আওয়াজ করছে, এই শেখ হাসিনা আমলে এই হয়েছে সেই হয়েছে, এত উন্নতি হয়েছে, কেন একটা বড় দল তাকে কেন দেওয়া হবে না, রাজনীতি করার সুযোগ পাবে না, শেখ হাসিনা চলে আসতে হবে। শেখ হাসিনা যদি এতই বাহাদুর হবে পালালেন কেন? বেগম জিয়া তো পালাননি। মঈনুল আহমেদ কত চেষ্টা করেছে, ফখরুদ্দিন আহমেদ সাহেব কত চেষ্টা করেছে, থ্রেট করেছে, হুমকি দিয়েছে, নিজে বছরের পর বছর জেল খেটেছেন, তো শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করেননি, ওনার অন্যায় আবদারের কাছে মাথা নত করেননি বেগম জিয়া। আপনি তো সেই দৃষ্টান্ত রাখেননি। উনি মঈনুল আহমেদের সময় একবার পালিয়ে গেলেন আমেরিকায় তার ছেলের উপরে। ছেলে নাকি ঘরে দরজা দেয়নি, গ্যারেজের উপর একটা ছোট্ট রুম, ওই রুমের মধ্যে রেখেছিল। এই কারণে আবার উনি ফিরে চলে আসছে বাংলাদেশ। অভিমান করে কেন তার খালেদা জিয়াকে মানে পাঠাতে পারলেন না, আমি ওই জন্য আসি অভিমান, কারণ তাদেরই তো আন্দোলনের ফসল ছিল তারা। এটা আমি আর ওগুলো আমি বাড়াতে চাই না। তো আমি এটাই বলছি যে এই যে যারা এখন বলছেন, টেলিভিশনে দেখি, এবং যাদের স্বর অত্যন্ত নিম্নগামী ছিল, আমি অনেক উপস্থাপিকা চিনি যারা এই 5ই আগস্টের পরে ছিলেনও না, এরা আস্তে আস্তে জয়েন করছেন এবং স্বর বাড়াচ্ছেন এবং প্রকারান্তরে শেখ হাসিনার সাফাই গাচ্ছেন। আপনার কথা হলো যে আন্দোলন সংগ্রাম হয়, সবকিছু হয়, কিন্তু শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী, তরুণ হত্যাকারী, তার মাপ হবে কি করে? আমি সেই মাপ কিভাবে তার সেই মাপ হবে? কিন্তু এখন নানা ছলাকলা করে এই কাজ করছে হিটলার। হিটলারের জন্য কিন্তু জার্মানির লোক অনেকদিন হের হিটলার করেছে, কিন্তু তাকে ফেরত আনা যায়নি। মানে তার দলকে, সে তো নাই, আগে আত্মহত্যা করেছে, তার দলকে ফেরত আনা যায়নি, মুসলিনিকে ফেরত আনা যায়নি। ফ্যাসিস্টের পতন হলে পরে তাকে ফেরত আনা যায় না। যে রক্তের আলপনা সে এঁকেছে, সেই রক্তের আলপনা মারিয়ে আবার সে এদেশে রাজনীতি করবে, এটা কি করে সম্ভব? এটা সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে। শেখ হাসিনা যদি এদেশে ফেরত এসে রাজনীতি করতে চান, তাহলে ইয়াহিয়া খানের যে উত্তরসূরি আছে, টিক্কা খানের যে উত্তরসূরি আছে, তাদেরও আনতে হবে যে ভাই তোমরা যেটা করেছো, তো তোমাদের যারা ওরা তো মারা গেছে, তোমাদের ছেলে মেয়ে কে আছে, তারাও এসে এদেশে রাজনীতি করো। কারণ ওদেরকে তো বলে মানুষে জানে। তো টিক্কা খান, ইয়াহিয়া খান যা করেছেন, শেখ হাসিনা তার চাইতে কম কি করছেন? শেষ দিন পর্যন্ত তিনি তার আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে বলছেন, অন্য যারা আছেন পুলিশ বাদ দিয়ে, আরে পুলিশ যে কাজ করতে পারে আপনারা পারেন না, নিশ্চয়ই সেনাবাহিনীকে, নিশ্চয়ই বিজেপিকে, নিশ্চয়ই আপনার কি বলে এয়ারফোর্সের কর্মকর্তাদেরকে, নৌবাহিনীর কর্মকর্তাদেরকে বলছেন যে তোমরা পারো না কেন, পুলিশ তো করতে পারো। আইজি যে রাজসাক্ষী হয়েছে তার কথা দিয়ে আপনি বুঝতে পারবেন যে সে কি করেছে। এই যদি পরিস্থিতি না, তাহলে এদের প্রত্যাবর্তন হবে কি করে, এটা তো আমার মাথায় আসে না। তারা রাজনীতি করবে কিভাবে? বারবার একবার তো নয়, তার বাবাও তাই করেছে। আমরা ভুলে যাই অনেক বিষয়, কিন্তু সালাম ভাই আছেন, এরা আছেন, তারা ভুক্তভোগী। সালাম ভাইরা ওনারা জাসদ করতেন, নিজেরা ভুক্তভোগী। ঠিক একইভাবে কণ্ঠ কেড়ে নিয়েছে, কথা বলা কেড়ে নিয়েছে, রাজনৈতিক দল বন্ধ করেছে এবং হাজার হাজার বামপন্থী নেতা কর্মীকে হত্যা করেছে তার পিতা। তাদের রক্তের মধ্যে ফ্যাসিবাদ, তাদের রক্তের মধ্যে হচ্ছে নিষ্ঠুরতা, তাদের রক্তের মধ্যে হচ্ছে ভয়ঙ্কর রক্ত পিপাসু চেতনা। এই চেতনা যাবে না তাদের কাছ থেকে। ওরা ক্ষমতায় আসার আগে মন ভুলানো কথা বলে, 4 আনাসের চাল 2 আনাসের ডাল খাওয়াবে, ওটা 70 সালে বলেছে। এবারও বলেছে ঘরে ঘরে চাকরি দেবে। এবারে বিনা পয়সায় তারা স্বার্থ দিয়েছিল, দেয়নি। প্রতারণা, মুনাফিকি এবং বদমাইশি হচ্ছে তাদের রাজনীতির কালচার। এই কালচারটাই তারা প্রতিষ্ঠিত করেছে। আবার আসবেন, আবার নানা কায়দায় মানুষকে মন ভোলানোর চেষ্টা করবেন, এদেশের মানুষ সেটা